سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. إن الله لا يهدي القوم الكافرين. إلى الآخر الآية. وقال الله تعالى في شأن حبيبه محمد رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহতারাম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল লতিফ সোনার সাহেব, বিশেষ অতিথি জনাব কে এম জাকির হোসেন, মেয়র বনপাড়া পৌরসভা, জনাব আশরাফুল আলম আশু, সহসভাপতি বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ, জনাব মোহাম্মদ আব্দুল আলিম, চেয়ারম্যান 5 নং মাঝগাঁও ইউপি,
সহ বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলে মধ্যমণি বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশের নন্দিত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শাইখ আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব মাদ্দাজিলুল আলী দামাত বারকাতুল আলিয়া আমার পূর্বে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে তাফসীর পেশ করেছেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা আশরাফ আলী সাহেব। তিরাইল হিলফুল ফুজুল দশম বার্ষিক 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে সমাপনী দিবসে বাদ ঈশা আমি গুনাহগারকে পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা উপস্থাপনার জন্য আজকের এই মঞ্চে কবুল করেছেন এবং আপনারা শ্রোতা হিসাবে যারা আগমন করেছেন, যে মালিক আমাদেরকে জান্নাতে এই পরিসরে এসে বসার মতন সুযোগ করে দিলেন, সেই মাবুদের শাহী দরবারে প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ছি সকলেই আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন রাসূল রবিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজায় আমরা সকলে প্রাণ খুলে নবীর প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করছি, পড়ছি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আছেন আপনারা? রাস্তায় দোকানে যারা ঘোরাফেরা করছেন উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা কাল বিলম্ব না করে অতি সত্বর আমাদের এই তাফসীর মাহফিলের সামিয়ানার নিচে এসে বসে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এসে বসার মতন তৌফিক দিন, সকলে জোরে বলেন আমিন। এ কোরআন কার? সংরক্ষণের দায়িত্ব, একটু জোরে বলেন, সংরক্ষণের দায়িত্ব আল্লাহর। পৃথিবীতে কোরআন প্রেমিক পাগল যেমন আছে, কোরআন বিদ্বেষী, কোরআনকে রদবদল করে এই পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্রকারীও আছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য পৃথিবীতে যত আসমানি গ্রন্থ এসেছিল, এক কোরআন ছাড়া আর কোন আসমানি গ্রন্থ পৃথিবীতে আর নেই, সব ক্ষত বিক্ষত। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পূর্বে একজন নবী পৃথিবীতে আগমন করেছিলেন। নবীটির নাম কি? কথা বলেন, কি নাম? ঈসা আলাইহিস সালাম। তারপর আল্লাহ আসমান থেকে কিতাব নাজিল করেছিলেন। কিতাবের নাম কি? কথা বলেন, ইনজিল। বলেন কিতাবের নাম ইনজিল। সে অরিজিনাল ইনজিল কি পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে? একটু কথা বলেন, খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। কেননা ওই ইনজিল কিতাব সংরক্ষণ করবার জন্য আল্লাহ কোনো দায়িত্ব নেননি। কথা বলেন ঠিক না? আজ ইনজিলের নামে মানুষ তার নিজের মেধা দিয়ে বিভিন্ন গ্রন্থ রচনা করে ইনজিলের নামে চালিয়ে দিচ্ছে, এটা আল্লাহর সেই ইনজিল বলে। পৃথিবীতে এখন প্রভুর বাণী বলে কিতাব বের হয়ে, এটা প্রভুর বাণী, তারা নিজেরা বানিয়েছে। ওল্ড টেস্টমেন্ট, নিউ টেস্টমেন্ট। ওল্ড টেস্টমেন্ট 42টি কিতাব, নিউ টেস্টমেন্ট 27টি কিতাব। এই পৃথিবীতে ইনজিল নামে চালিয়ে দেওয়া হচ্ছে আল্লাহর বাণী হিসাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এগুলো একটাও আল্লাহর অরিজিনাল বাণী নয়।
শুধুমাত্র কোরআন সংরক্ষণ করবার দায়িত্ব গ্রহণ করেছেন স্বয়ং আল্লাহ। বলেন কে? আল্লাহ। আবার আল্লাহ বলেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর সংরক্ষণ করবার সার্বিক দায়িত্ব গ্রহণ করেছি আমি আল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আমাদের বাংলাদেশে ইতিপূর্বে শুধুমাত্র মিডিয়া হিসাবে একটি চ্যানেল চালু ছিল, তার নাম ছিল বিটিভি। বলেন কি? বিটিভি। এখন বাংলাদেশে প্রায় 70-80টি চ্যানেল চলে, এক একটা চ্যানেলের এক একটি নাম। কথা কোন ঠিক না? বাংলাদেশের চ্যানেল, বিদেশি চ্যানেল সহ অসংখ্য চ্যানেল চলতেছে। বাংলাদেশের বাহিরে যদি আপনি অন্য কোন দেশে যান, যে দেশটি সম্পর্কে আমি কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে ইউরোপের একটি দেশ। ওই দেশে প্রায় 1000টির বেশি চ্যানেল চলে। ওই চ্যানেলের মধ্যে একটি চ্যানেলের নাম হল এমটি। বলেন, চ্যানেলের নাম এমটি চ্যানেল। এই চ্যানেলে আমাদের বাংলাদেশে যেমনটি করে সকালবেলা ফজরের নামাজ আনতে যখন নতুন করে দিন শুরু করে তারা অনুষ্ঠান শুরু করতে চান, কোরআন বরকতময় কিতাব। বলেন কোরআন কি কিতাব? কোরআন হল আল্লাহ রাব্বুল আলামিনের শাশ্বত বাণী। এর বরকত হাসিল করার জন্য কোরআন দিয়ে শুরু হয়। বলেন কি দিয়ে? একটু কথা বলেন, কি দিয়ে শুরু হয়? কোরআন দিয়ে শুরু হয়। সেই কোরআনটা তারা তেলাওয়াত দিয়ে শুরু করেন। আমার ভাইয়েরা, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে চাচ্ছেন বরকত হাসিলের জন্য। বলেন কিসের জন্য? একটু কথা বলেন, কিসের জন্য? বরকত হাসিলের জন্য। কিন্তু বরকত কে দিবেন? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি যদি বরকত দিয়ে শুরু করে পরবর্তীতে অশ্লীল কর্মকাণ্ড করি, তাহলে কি আল্লাহ কোনো বরকত দেবেন? কথা বলেন, বরকত কি দিবেন? কিন্তু কারি সাহেব এসে তেলাওয়াত করতে থাকেন, কারি সাহেব এসে কোরআন তেলাওয়াত করেন, আর তারপরে একজন মুফাসসির আসেন, এসে তারা তাফসীর করতে থাকেন। যেমন আমাদের দেশে একজন কারি আসলো, এসে তেলাওয়াত করতেছেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إلى الآخر। আমার ভাইয়েরা, কারি সাহেব কোরআন তেলাওয়াত করলেন, মুফাসসির সাহেব এসে তাফসীর করতেছেন। কথা ভালো করে শুনুন। মুফাসসির সাহেব এসে তাফসীর করতেছেন। তাফসীরটি হলো এরকম, আগে অনুবাদ করতেছেন। প্রকৃতপক্ষে মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর আয়াত স্মরণ করে দেওয়া হয়, আল্লাহর নাম যখন স্মরণ করা হয়, মুমিন বান্দার সামনে হৃদয় তার তখন ভয়ে ত্রস্ত হয়। মুমিন বান্দা
যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শ্রবণ করেন, কোরআন তেলাওয়াত শ্রবণ করার কারণে তার ঈমান বৃদ্ধি পেয়ে যায়। মুমিন বান্দা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করেন। চিৎকার দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। এটি হচ্ছে আমাদের দেশের অনুবাদক অনুবাদ করতেছেন, অনুবাদ করতেছেন। আমার কথা মনে বুঝতে পারতেছেন না? কিন্তু ওই যে বললাম ইউরোপের একটি চ্যানেল, সেই চ্যানেলের নাম হলো এমটি চ্যানেল। সেই চ্যানেলের মধ্যে একজন কারি সাহেব আসলেন। কারি সাহেব এসে কোরআন তেলাওয়াত করতেছেন উল্টা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয়ই প্রকৃতপক্ষে মুমিন হলো ওরা, মুমিন হলো ওরা। ওরা বলতেছেন ওদের ভাষা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইউরিদুনা, মুমিনেরা এই কামনা এই বাসনা করে, ফিল আরদি ফাসাদা, পৃথিবীর মধ্যে তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে, ওয়াসফিকুদ দিমা, পৃথিবীতে রক্তপাত সৃষ্টি করে। চিৎকার দিয়ে জোরে কর নাউজুবিল্লাহ। এরকম কোরআনুল কারীমের আয়াত নাম করে কোরআন না অথচ কোরআনের আয়াত বলে চালু করে ব্যাখ্যা বিশ্লেষণ করতেছেন এইভাবে। এই পৃথিবীতে প্রায় 56-57টি মুসলিম দেশ আছে। এই দেশের মধ্যে যত মুসলমান আছে, আজকে মুসলমান দেশের দিকে যদি দৃষ্টিপাত নিক্ষেপ করা হয়, সব মুসলিম দেশের মধ্যে রক্তপাত, খুন খারাপি, হিংসা, জিঘিংসা, এরপরে মারামারি, রক্তপাত, খুন খারাপি ইত্যাদি চলতেছে। মুসলমান এগুলোই পছন্দ করে, তারা চায় এই পৃথিবীতে রক্তপাত সৃষ্টি হোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরাই আমাদের নামকরণ করল আল কায়দা। ওরা আমাদের নামকরণ করছে কি? একটু কথা বলেন। আইএস ইত্যাদি নাম বিভিন্ন ভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে, আমেরিকার মাধ্যম দিয়ে ওরা আমাদের নামকরণ করতেছে এভাবে। আর আমরা বাংলাদেশের মুসলমানদেরকে নাম পরিবর্তন করে আমরা ওই সুরে সুর মিলায়া আল কায়দা, আইএস নাম দিয়া মুসলমানদেরকে বেজ্জতি করার চেষ্টা করতেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, ইসলামের সাথে কোরআনের সাথে আইএসের কোনো সম্পর্ক নাই, জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। কারণ কোরআন এসেছে পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য। ইসলাম শব্দের অর্থই হচ্ছে শান্তি। কোন মুসলমানও শান্তি কামনা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, কোন মুসলমান দাবি করার পর, কোরআন বুঝার পরে, হাদিস জানার পরে ওই ব্যক্তি জঙ্গিবাদের সাথে কোনো সম্পর্ক থাকতে তার পারে না। যদি সে জঙ্গিবাদের সাথে সম্পর্ক রাখে, তার নাম মুসলমানের খাতায় থাকতে পারে না। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। আমরা সরকারকে এই কথা জানাতে চাই, অত্র এলাকায় আমরা যারা মুসলমান বলে দাবি করতেছি, সরকারের প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করছি, আমরা তাদেরকেও এই কথা এই মাহফিল থেকে জানাতে চাচ্ছি, আমাদের সাথে ওদের সাথে আমাদের কোনো কালেকশন নেই। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমরা বিশ্বাস করি শান্তি, আমরা বিশ্বাস করি শান্তি। যদি কেউ শান্তি সৃষ্টি করতে চায়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, আল্লাহর সাথেও তাদের কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, এমটি চ্যানেলের মধ্যে এটি সূরা নামে চালিয়ে দেওয়া হচ্ছে। ওরা নতুন করে, ইহুদি খ্রিস্টানেরা নতুন করে 4টি সূরার নামকরণ করেছে। বলেন কয়টি সূরা? 4টি নতুন সূরার নামকরণ করেছে। তার একটার নাম দিয়েছে ঈমান। কি নাম? ঈমান। হাফেজ আছে নাই? হাফেজ সাহেব চুপ, আবার কোথায় গেল জানি না। কোরআনের মধ্যে একটা সূরার নামও ঈমান নাই।
যদি বলা হয় ঈমান নামে কোন সূরা আছে, আপনারা বিশ্বাস করবেন? করবেন না? করবেন। এই জন্য সব সূরা তো আমরা জানি না, মুখস্থ নাই, তাই আপনি বললে আমরা বিশ্বাস করব। টিভিতে বলা হচ্ছে ঈমান নামে একটি সূরা আছে, অথচ এই নামে কোন সূরা নাই। আরেকটি সূরার নাম দিয়েছে তারা তাসজুদ। বলেন কি সূরার নাম? তাসজুদ নামে কোন সূরা নাই। তবে কোরআনুল কারীমের মধ্যে ঈমানের আরেকটি বিপরীত শব্দ আছে, মুমিন। বলেন নাম কি? মুমিন নামে একটি সূরা আছে, তাসজুদ নামে একটি সূরা। ওরা বলতেছে আসলে তাসজুদের বাংলা একটি সূরা আছে কোরআনুল কারীমের মধ্যে, তার নাম হচ্ছে সিজদা। বলেন নাম কি? সিজদা। ইসলাম নামে একটি সূরা তারা বলতেছে আসলে ইসলাম নামে কোন সূরা নাই। আল আসা 4টি সূরা তারা বলতেছে, এই এক একটা সূরার মধ্যে 10টা 12টা 15টা পর্যন্ত আয়াত ছেদ করেছে। এগুলো তারা করে টিভির মধ্যে চালিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য পায়তারা করতেছে। ওরা আমাদের জাতীয় দুশমন। কথা কন, ওরা আমাদের জাতীয় দুশমন। এটা আমি বলি নাই, আমার কথা না। ওরা যে মুসলমানের জাতীয় দুশমন, আল্লাহ তা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন এইভাবে, লা তাজিদান্না শাদ্দান নাসি আদওয়াতাল লিল্লাযীনা আমানু ولا تجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى الله أكبر বলেন। আমার ভাইরা লক্ষ্য করুন, আমার আল্লাহ বলছেন লাম তাকিদ দুনে সকালে দিয়ে লাম এনেছেন, নুন এনেছেন, লা তাজিদান্না। আল্লাহ বলেন পাবে, তোমরা অবশ্যই অবশ্যই পাবে। আসাদু ইসমে তাফজিলের সিগা নিয়ে এসেছেন আল্লাহ। আল্লাহ বলছেন নাস, মানুষের মধ্যে সব থেকে ইমানদারদের বড় দুশমন, ইমানদার মুমিনদের সব থেকে বড় দুশমন যারা, তার 1 নম্বর হলো, লক্ষ্য করুন, 1 নম্বর মুসলমান ইমানদারদের মুমিনদের বড় দুশমন যারা, তারা হলো ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। 1 নম্বর হলো ইহুদি। 1 নম্বর কি? জোরে বলেন, একটু জোরে বলেন। 1 নম্বর ইহুদি। 2 নম্বর যারা আশরাকু, শিরক কর্মকাণ্ড করে, মুশরিক যারা, তারা হচ্ছে ইমানদার মুসলমানদের বড় দুশমন। আমি মনে হয় বোঝাতে পারলাম না, বুঝতে পারছেন? বলেন 1 নম্বর মুসলমানের বড় দুশমন কে? ইহুদি। 2 নম্বর মুশরিক। মুশরিক কারা? যারা শিরক করে। যারা শিরক করে তারা হচ্ছে মুশরিক। এক কথায় আমরা যারা মুসলমান বলে আমাদেরকে পরিচয় দিচ্ছি, আমরাও অসংখ্য শিরকের মধ্যে নিমজ্জিত আছি। কথা বলেন ঠিক কিনা? সেই সমস্ত শিরকগুলো বর্জন করে ঈমানকে মজবুত করতে হলে আমাদেরকে শিরক সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। এই কোরআনুল কারীম শিরকের বিপরীত যেটা, সেটার নাম হচ্ছে তাওহীদ। শিরকের বিপরীতের নাম কি? তাওহীদ। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একাত্মবাদের উপর বিশ্বাস, এক আল্লাহকে আল্লাহ হিসাবে বিশ্বাস করতে হবে। চিৎকার দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। আর কুফর এর বিপরীত হচ্ছে ঈমান। ঈমানের বিপরীত কুফর। কুফর আছে যেখানে, ঈমান নাই সেখানে। ঈমান আছে যেখানে, কুফর নাই সেখানে। তাওহীদ আছে যেখানে, শিরক নাই সেখানে। শিরক আছে যেখানে, তাওহীদ নাই সেখানে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা শিরক মুক্ত, কুফর মুক্ত জীবন চাই। আল্লাহ তুমি আমাদেরকে ওই জীবনটা দান করো। সকলে জোরে বলেন আমিন। আর একবার জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এখন আপনাদের কাছে আমরা জানতে চাচ্ছি,
তাহলে মুমিনের বন্ধুকে, মুমিনের বন্ধু, এখন বন্ধু খুঁজতে হবে আমাদের। আমরা মুমিনকে মুমিনের বন্ধু, আমি মুমিনকে মুমিনের বন্ধু মনে করি। কে বলেছেন? আল্লাহ বলেছেন। চিৎকার দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন মুমিনের বন্ধু, এটা আল্লাহর ভাষা। মুমিন শুধু মুমিনকেই অভিভাবক বন্ধু হিসাবে গ্রহণ করবে। লা ইয়াত্তাখিজুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন ছাড়া কোন কাফিরের সাথে কোন রকমের সম্পর্ক স্থাপন করতে পারে না, অবশ্যই পারে না। চিৎকার দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। যদি করে ফালাইসা মিনাল্লাহি বিশাই, আল্লাহ বলেন ওই বান্দার সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই। আল্লাহর সাথে যদি বান্দার সম্পর্ক না থাকে, ওই বান্দা বলে যতই চিৎকার করুক না কেন, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ বান্দা বলে স্বীকৃতি না দিলে ওই বান্দার কিয়ামতের দিন নাজাতের কোনো ব্যবস্থা নাই। কথা কোন ঠিক কিনা? আর একবার জোরে বলেন ঠিক কিনা? সেজন্য আমরা আল্লাহর বান্দা হতে চাই। জোরে বলেন কি হতে চাই? আমরা সবাই আল্লাহর বান্দা হতে চাই। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, এবার আল্লাহ বলছেন যদি কেউ এই কোরআনকে নিয়ে বিকৃতি করতে চায় তাহলে ধরে দিবেন। আল্লাহ ধরে দেওয়ার ব্যবস্থা করলেন। এটা যে সূরা, এই যে 4টি সূরার আমি নাম বললাম, এইরকম সূরা 4টি একটা কোরআনুল কারীমের মধ্যে নাই। পৃথিবীতে অসংখ্য হাফিজ আল্লাহ কোরআন সংরক্ষণের জন্য তাদের সিনার মধ্যে রেখে দিয়েছেন। আর 114টি সূরা মুখস্থ করতে বেশি সময় লাগে। যারা প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করেন, কমপক্ষে বছরে একটা দিন কোরআনুল কারীম খতম দেন, তিনিও বুঝতে পারবেন এইরকম সূরা কোরআনুল কারীমের মধ্যে নাই। কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা ধরে খেয়ে গেল তারা, আল্লাহ ধরিয়ে দিলেন। ধরে খাওয়ার পরে ওরা থেমে গেল না, তারপরেও ষড়যন্ত্র করতে থাকলো। ইহুদিরা যেহেতু সব থেকে বড় বুদ্ধিমান, ওরা বুদ্ধি পাকায়া এমন কোন হীন ষড়যন্ত্র নাই যা মুসলমান ইমানদারদের ইমান হরণ করে বেঈমান করে কবরের জন্য তারা উৎপেতে বসে আছেন। ওরা সওয়ার হলেন এবার খ্রিস্টানদের মাথার উপরে। খ্রিস্টানের অর্থ, টাকা পয়সা, জনবল, লোকবল সব থেকে বেশি। এবার খ্রিস্টানদের কাছে গিয়ে বলতেছে, দেখো এই মুসলমানদের বিপক্ষে যদি আমাদেরকে বিজয় অর্জন করতে হয়, একটু লক্ষ্য করেন, মুসলমানদের বিপক্ষে যদি আমাদের বিজয় অর্জন করতে হয় তাহলে তাদের কোরআনে কি আছে সেটা আমাদের জানতে হবে। সেজন্য একটা মাদ্রাসা তৈরি করতে হবে। ওরা একটা মাদ্রাসা তৈরি করলো। এরপরে বলছে এই মাদ্রাসায় কোরআন, হাদিস, তাফসির, ফিকহ, ইজমা, কিয়াস এবং মানুষের জীবন যাপনের জন্য যা দরকার সবকিছু শিক্ষা দিয়ে স্কলার করে মুসলিম দেশে আমাদের স্কলারদেরকে পাঠিয়ে দিতে হবে। কথা কি বোঝাতে পারছি আমি? এই কাজ যারা করতে শুরু করলেন, আমি কিন্তু বানাই বলছি না, আমার কাছে তথ্য আছে, তথ্যভিত্তিক কথা বলছি। আমার ভাইয়েরা, ব্রিটেনের মাটির নিচে অরণ্য বনে বিজন ভূমি সুড়ঙ্গ একটি মাদ্রাসা, সেই মাদ্রাসার ভিতরে তারা এই ছাত্র নিয়ে এইভাবে শিক্ষকরা লেখাপড়া শিখায়। দুনিয়ার কোন মানুষ টেরও পাবে না যে ওখানে একটা মাদ্রাসা আছে, ওখানে ছাত্র লেখাপড়া করে, বিস্তারিত জ্ঞান অর্জন করে, স্কলার করে তারা মুসলিম সমাজের কাছে এসে কোরআনের কথা, হাদিসের কথা এমন ভাবে বুঝে আমাদেরকে বলতে থাকে। মাঝে মাঝে ইমান বিধ্বংসী এমন কিছু কথা বলতে থাকে যা বিশ্বাস করলে ইমানদারের ইমান থাকে না। কথা বলেন ঠিক? একটু কথা বলেন না ভাই? ঠিক। এখন বলবেন এটা পাইলেন কোথায় হুজুর? এটাও ইন্টারনেটে বের হয়ে আসছে। আচ্ছা, ইন্টারনেট, ফেসবুক আমরা ব্যবহার করি। এক শ্রেণীর যুবকেরা ফেসবুক ব্যবহার করতেছে অশ্লীলতা, বেহায়াপনা ইত্যাদি। আর আরেক প্রকার ফেসবুক যারা ব্যবহার করতেছে তারা ভিতরে কোরআনে কি আছে, হাদিসে কি আছে এবং বিশ্বে কোন দেশে কোরআনে কি কি ঘটনা ঘটছে, ঐতিহাসিক সেই দৃশ্যাবলী তারা সেখান থেকে বের করে নিয়ে আসতেছে। তাহলে একজন হচ্ছে ইমানদারদের ইমান মজবুত করার জন্য তারা ফেসবুক ব্যবহার করতেছে, আরেক দল
তাদের ঈমান নষ্ট করে দেওয়ার জন্য, চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য ফেসবুক ব্যবহার করতেছে। দুই ফেসবুকধারী এক। কথা বলেন, দুই ফেসবুকধারী এক কখনো হতে পারে না। লক্ষ্য করুন, আমি আসব ওই জায়গা একটু পরে। আমি একটু আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে ইন্টারনেটের মধ্যে এই তথ্য বের হয়ে আসছে। আল্লাহ ধরিয়ে দিয়েছেন যে মুসলমানদের বিপক্ষে ঈমান নষ্ট করে দেওয়ার জন্য গোপন ষড়যন্ত্র যে মাদ্রাসা, ওই মাদ্রাসার তথ্য আল্লাহ বের করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে থাকবে, আর আল্লাহ ষড়যন্ত্র জাল বিস্তারকারীদেরকে ধরিয়ে দিবেন, ঈমানদারেরা যেন তাদের ঈমান নিয়ে কবরে যেতে পারে। কিন্তু কিছু কিছু মানুষ আছে, আমরা যতই তাদের কাছে কোরআন হাদিসের সহি কথা বলি, ওরা বলবে এইটা সহি না, আমাদের বইয়ে যেটা আছে সেটা সহি। অর্থাৎ ওনাদের বইয়ে যেটা আছে, যেটা পাইছেন ওইটা নিয়ে মেতে আছেন। আমরা যতই বলি ওটা সহি না, ওরা মানতে রাজি না। কথা কোন ঠিক কিনা? একটু কথা বলেন ঠিক কিনা? আবার বলেন ঠিক কিনা? ওরা একটা কবিতা বানাইছে, মান্না গঞ্জাম দর জমিন আসিমা, মান্না গঞ্জাম দর জমিন আসিমা, লেকে গুঞ্জাম দর কলবে মুমিনা। শুনতে ভালো লাগে না? এই পৃথিবীর কোথাও আল্লাহর স্থান হয় না, আল্লাহ শান্তি পান না, শুধুমাত্র মুমিনের কলবে আল্লাহর শান্তি। ঠিক করলেন? হ্যাঁ, ঠিক করে বসে আসেন। দেখছেন অবস্থা? মুমিনের কলবে, কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ আল হাদিস। আসলে এইটা কোনো হাদিসই না। কথা কোন, এটা কি? একটু কথা বলেন, এটা কোনো হাদিসই না। কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ। মুমিনের কলব যদি আল্লাহর আরশ হয়, তাহলে আল্লাহর আরশ বানানোর কি দরকার ছিল? আল্লাহ বলছেন আর রহমান ও আরশুস্তাওয়া, আল্লাহ আরশে সমাসীন, সেখান থেকে গোটা বিশ্ব জাহান তিনি পরিচালনা করছেন। চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। ধোঁকা তো এখানেই খাচ্ছি আমরা। কথা বলেন, ধোঁকা এখানে খাচ্ছি। বলবেন যে আপনারা ধোঁকা দিচ্ছেন না, ওরা আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আমরা চ্যালেঞ্জ করছি, কোন হাদিস গ্রন্থের কোন পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি আছে একটু বার করে দেখান তো। শুধু চুটি চুটির বইয়ের মধ্যে হাদিস দেখায় লাভ হবে না। কথা বলেন। আবার একজন বলতেছে এটা যদি হাদিস নাও হয়ে থাকে, কোন একটা অলির কথা, একটু ভালো করে বুঝেন, কোন একটা অলির কথা যদি না মানি তাও বেদবি হয়। আচ্ছা বলেন, আল্লাহ নবীর হাদিস মানবেন না? আল্লাহ নবীর হাদিস মানবেন না? হাদিস মানবেন না নবীর, অথচ অলির কথা না মানলে বেদবি হয়। বেদব তো ওই ব্যক্তি যা শুনলো তাই বলল, ভেদ বিচার কিছুই করলো না, যা শুনছে তাই বলছে। ওই ব্যক্তির জন্য জাহান্নামে যাওয়াই যথেষ্ট। মানে হাদিস বলে বললো যেটা হাদিস, অথচ ওইটা জানি দেখলো না, বুঝলো না ওটা হাদিস কিনা, ওই ব্যক্তির জন্য জাহান্নামে যাওয়া যথেষ্ট, মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। চিৎকার দিয়ে জোরে কর নাউযুবিল্লাহ। আমরা এরকম মিথ্যাবাদী হতে, একটু জোরে, আমরা এরকম মিথ্যাবাদী হতে চাই না। আমরা ঈমান নিয়ে দুনিয়াতে বেঁচে থাকতে চাই, ঈমান সম্মান ইজ্জত নিয়ে, আর মরতেও চাই ঈমান নিয়ে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। সকলে জোরে বলে আমিন। ঈমান চোরেরা ঈমান চুরি করবে, আর মুমিন যদি প্রকৃতপক্ষে গৃহস্থ হয়, তাহলে এই মুমিন তার ঈমানকে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি ঈমান বিক্রি করে দেবেন? একটু কথা বলেন, ঈমান বিক্রি করবেন? ঈমান নিয়ে বাঁচতে চাই কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, গতকাল বলছিলাম, আজও আপনাদের সামনে কথা বলছি ইনশাআল্লাহ। তাহলে কোরআন হচ্ছে সেই কোরআন, এই কোরআন হচ্ছে সেই কোরআন যা সংরক্ষণের দায় দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ। আমরা সেই কোরআনের পক্ষে আছি। কথা কোন ঠিক না?
কোনো ভুল নাই, ভুল করে দেওয়ার জন্য চেষ্টা করলেও ধরায় দিবেন আল্লাহ। কে ধরায় দিবেন? আল্লাহ। সেই কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। গতকালও বলছি, আজও বলছি ইনশাআল্লাহ। সেটি হচ্ছে, হে নবী, আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে আপনি যা আদিষ্ঠিত হয়েছেন তা প্রচার করতে থাকুন। নবীর মতন ভালো মানুষ পৃথিবীতে আছে? একটু কথা বলেন। তাহলে সেই নবীর বিরুদ্ধে যারা বিরুদ্ধচারণ করেছে, ষড়যন্ত্র করেছে, তারা কারা ছিল? তারা মানুষ? তারা কি ছিল? কথা বলেন না, ওরা মানুষ ছিল। কি বলেন? এক নম্বর ওদের পরিচয় কি? ওরা মানুষ ছিল, কিন্তু ওরা ছিল নবীর দুশমন। বলেন, ওরা কি ছিল? নবীর দুশমন। নবীকে ষড়যন্ত্রমূলক ভাবে নজরবন্দি করে, গৃহবন্দী করে রাখলেন। একদিন না, 2 দিন না, প্রায় 3 বছর, 2 বছর কয়েক মাস, প্রায় 3 বছর। অপরাধ কি? কোরআনের কথা বলা। বলেন, কি অপরাধ? কোরআনের কথা বলা। আজও কেউ কেউ এই কোরআনের কথা বলতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা জোরে বলেন। কথা বলেন, হচ্ছেন কিনা? সেই জন্য বলতে চাচ্ছি, কোরআনের পক্ষে জীবন বাজি রেখে ইমানকে টিকে রাখতে হবে। আল্লাহ যেন সেই সুযোগটা আমাদেরকে করে দেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, বিশ্ব নবীর গৃহবন্দী করে রাখা হল। নবীর কাছে খানা নাই, পানির ব্যবস্থা নাই। খানা পানি যখন সব শেষ হয়ে গেল, কোনো খাদ্য সরবরাহ করার কোনো ব্যবস্থা যখন হলো না, 3 বছর পর্যন্ত প্রায় গৃহবন্দী অবস্থায় জীবন যাপন করতেছিলেন। ওইখানে কিছু গাছ ছিল, গাছের পাতা খেয়ে খেয়ে নবী জীবন ধারণ করতেছিলেন। গাছের পাতা খেলে মানুষ, যেমন বিভিন্ন ছাগল গাছের পাতা খায়, ছাগলের যেমন পায়খানা হয়, নবীর পায়খানা ছাগলের পায়খানার মতন হয়ে গিয়েছিল। চিৎকার দিয়ে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, মক্কার মুশরিকরা, কাফিররা, ইহুদিরা, খ্রিস্টানেরা, তারা সবাই মিলে একটি গোপন ষড়যন্ত্র বৈঠকের মধ্যে বসলেন, নাওদার বৈঠক। সেই বৈঠকের মধ্যে বসে তারা একটা উইলনামা করলেন, আমরা মক্কার একজন মানুষ বেঁচে থাকা পর্যন্ত মোহাম্মদকে দিন, কোরআন, ইসলাম প্রচার করতে দেব না। এই উইলটা লেখে কাগজের মধ্যে সুন্দর করে প্যাকেট করে একটা কাঠের বাক্সের মধ্যে তালাবন্দি করে রেখে দেওয়া হয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই তালাবন্দি অবস্থায় যে লেখাটি ছিল, সেই লেখা তালাবন্দি অবস্থায় আছে, কিন্তু ভিতরে গিয়ে উই পোকা লেগেছে। বলেন, কি লেগেছে? উই পোকা। এই খবর তাদের কাছে নাই, এই খবরটা তাদের কাছে নাই। বিশ্ব নবীর কাছে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করে দিয়ে নবীকে জানিয়ে দিচ্ছেন, নবী, ওরা তার বিরুদ্ধে উইল করেছে। ওদের মধ্যে একজন মানুষ বেঁচে থাকাকালীন অবস্থায় মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কোরআনের দাওয়াত প্রচার করতে দিবে না। ওরা লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগতম। KM জাকির হোসেন, সম্মানিত মেয়র, বনপাড়া পৌরসভার আগমন। লিল্লাহে তাকবীর। আচ্ছা, প্রধান অতিথি সাহেব তিনি বলছেন যে কথা বলে এখনই চলে যাবেন, তো আমি তাকে সুযোগ করে দিচ্ছি কথা বলার জন্য। উপস্থাপক, আপনি ওনার নামটি উপস্থাপন করুন, উনি কিছু কথা বলে চলে যাবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে এখন কথা বলছেন বনপাড়া পৌরসভার সম্মানিত মেয়র KM জাকির হোসেন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি KM জাকির হোসেন সাহেবকে তার মূল্যবান
কথা উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। সভাপতি আব্দুল লতিফ সোনার। বিসমিল্লাহির রহমানির রহিম। জিআইএল হিলকুল হুজুর তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল লতিফ সোনার, তাফসীরে মাহফিলে এখন তাফসীর পেশ করছেন আপনাদের গ্রামের কৃতি সন্তান বরপাড়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মওলানা আব্দুল মান্নান সহ সম্মানিত মুসল্লিগণ, পর্দার অন্তরের মা বোনেরা, আপনাদের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। সমস্যা নাই, লড়ুক। প্রতি বছরই এইখানে এই সংগঠনের উদ্যোগে কোরআনের তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয় এবং এই তাফসীর মাহফিলের একটা ঐতিহ্য আছে। এটা সার্বজনীনভাবে এই তাফসীর মাহফিল পরিচালিত হয়। আমরা বলতে চাই, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে হানাহানি বা বিদ্বেষের কোন স্থান নেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে শান্তির বার্তা দিয়েছেন এবং আমাদের মহাগ্রন্থ পবিত্র কোরআনের আলোকে আমাদের প্রত্যেকটি মুসলিম ভাইকে পরিচালিত হওয়া অত্যাবশ্যক। আমরা এই তাফসীর মাহফিল থেকে আমাদের মওলানা সাহেবরা কোরআনের আলোকে তাফসীর পেশ করবেন, সেইখান থেকে আমরা শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমরা সেইভাবে পরিচালিত করব। সর্বোপরি আমরা কোরআন সুন্নাহর আলোকে আমরা জীবন করব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে আমরা জীবনযাপন করব। এটাই হবে এই তাফসীর মাহফিলের মূল তাৎপর্য। আপনারা জানেন আমি একটু ব্যস্ত আছি। আসন্ন গোড়াইগ্রাম উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী 10ই মার্চ। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই উপজেলা পরিষদ নির্বাচনে আমার ছোট ভাই প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু আনারস মার্কা প্রতীক নিয়ে নির্দলীয় ভাবে নির্বাচনে লড়ছেন। আপনারা তাকে দোয়া করবেন এবং তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং উনি যেন কোরআন সুন্নাহর আলোকে তার ব্যক্তিগত জীবন পরিচালিত করতে পারে, এই দোয়াতে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত মেয়র সাহেব কে এম জাকির হোসেনকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনার জন্য। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহিলা আমি এখন বলি, মহিলারা আগাবে এবং মঞ্চের সামনে গাড়ি ঘোড়া কোনো কিছু রাখা যাবে না। আপনারা সবাই সারিবদ্ধ হয়ে বসে যান এবং গাড়ি ঘোড়া রাখবেন না। যে কোনো সময় আমাদের এগুলো খুলে দিন। সম্মানিতা মা ও বোনেরা, আপনারা একেবারে সামনে আপনাদের জায়গা নিয়ে বসুন, অন্য মাকে বসার সুযোগ করে দিন।
আর ভাইয়েরা, আপনারা যারা রাস্তায় দোকানে দাঁড়িয়ে আছেন, আপনারা অতি শীঘ্রই মাহফিলে সামিয়ানা নিচে এসে বসে পড়ুন। হন্ডা যারা নিয়ে এসছেন, সামিয়ানার নিচে দয়া করে রাখবেন না, ভ্যান সামিয়ানার বাহিরে রাখুন। হন্ডা এবং ভ্যান সামিয়ানার বাহিরে রাখুন, সামিয়ানার ভিতরে রাখবেন না, পাশে রাখার চেষ্টা করুন। সামনে রাখবেন না, যে কোনো সময় আমাদের ফেলে দিতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, আমি বলছিলাম নবীর বিরুদ্ধে তার একটা উইল করেছে যে একজন কাফির বেঁচে থাকা পর্যন্ত মক্কায় কোরআন প্রচার করতে দেওয়া হবে। ওতে কি লাগছে? কথা বলে কি লাগছে? রুই পোকা লাগছে, উই পোকা লাগছে। এটা খেয়ে শেষ করে ফেলছে, তারা টেরও পায় নাই। এটা জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এবার আব্দুল মুত্তালিব নবীর চাচা, তিনি বলতেছেন যে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে শুনেছি তোমরা আমার ভাতিজার বিরুদ্ধে উইল করেছো, তোমরা মক্কায় কোরআন প্রচার করতে দিবে না। তোমাদের লেখা কাগজে বন্দি প্যাকেট করে সিন্ধুকের মধ্যে রেখে দিয়েছো, সেই সিন্ধুকের মধ্যে কাগজে উই পোকায় সব খেয়ে ফেলছে। সেই খবর কি তোমাদের আছে? কথা বলে, সেই খবর কি তোমাদের আছে? ওরা বলছে কি, লোহার সিন্ধুকের মধ্যে আমরা বন্দি করে রেখেছি, প্যাকেট বন্দি করে। ওইটা উই পোকা খেলো। মোহাম্মদ জানলো কি করে? যেই মোহাম্মদকে নবী বানিয়েছেন তিনি মোহাম্মদকে তা জানিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে যেরকম সুবহানাল্লাহ। যদি কথা ঠিক হয় তাহলে গৃহবন্দির থেকে নিষ্কৃতি দেওয়া হবে। প্যাকেট খুলে দেখলো সত্যি কাগজের চতুর্দিকে কাগজ ঠিক আছে, লেখা যা আছে সব খেয়ে তুষ করে ফেলেছে। যেরকম সুবহানাল্লাহ। শর্ত সাপেক্ষে নবীকে গৃহবন্দির থেকে নিষ্কৃতি দেওয়া হলো। এবার তিনি গৃহ মুক্ত হয়ে গেলেন। ওরা এবার নবী দাওয়াতি কার্যক্রম চালাতে শুরু করলেন। ইসলাম গোপনে গোপনে চালাচ্ছেন, আর মানুষ একজন একজন করে ইসলামের মধ্যে প্রবেশ করছে। যেরকম সুবহানাল্লাহ। এইবার তারা রওদার বৈঠকে বসলেন। মক্কার বড় বড় নেতা আবু জাহেল, উতবা, সাইবা সহ বড় বড় নেতা, আর সব থেকে কাফির দুষ্ট চরিত্রে যারা অধিকারী যুবক, যারা যুবকদেরকে ডাকলেন, ও যুবকেরা, ও বৃদ্ধরা, সবাই আসো, আমরা একটা মুহাম্মদের বিরুদ্ধে নতুন কি কৌশল অবলম্বন করা যায়, কোরআন যেন মক্কায় প্রচার করতে না পারে, তার বিরুদ্ধে আমরা একটা গোপন বৈঠকে ডাকলেন। ওই গোপন বৈঠকের মধ্যে শয়তান মরদুদ একজন মানুষের রূপ ধারণ করে আসলেন, এসে বসছেন। কে কি বলছেন না বলছেন সবগুলো তারা শুনছেন। একটু কথা হচ্ছে মাহফিলের ভিতরে, চুপচাপ বসে থাকতে হবে, কথা বলা যাবে না। আমার ভাইয়েরা, সেই শয়তান মরদুদ বসে বসে কথা শুনছে। ওরা এক একজন এক একটা প্রস্তাব পেশ করতেছেন। লক্ষ্য করুন, প্রস্তাব হলো 1 নম্বর, আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে ঘটনা বর্ণনা করতেছেন। ওই ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইরা, কাফিররা বসে নওদার বৈঠকে ষড়যন্ত্র করতেছিল যে আমরা মুহাম্মাদের বিরুদ্ধে এখন কি ব্যবস্থা গ্রহণ করতে পারি, মুহাম্মদ যেন কোরআন প্রচার করতে না পারে, তার জন্য আমাদের কি ব্যবস্থা গ্রহণ করা দরকার। এবার তারা বসে সিদ্ধান্ত নিচ্ছে, মুহাম্মদকে আমরা 1 নম্বর সিদ্ধান্ত, গৃহবন্দী করে রাখা হবে। ওইটা তারা করে ফেলেছেন। এরপরে তারা বলছেন অথবা তাকে আমরা হত্যা করে ফেলবো, অথবা সিদ্ধান্ত নিল ইখরিজুকা, দেশ থেকে তাকে বহিষ্কার করা হবে, এই দেশে আর তাকে থাকতে দেওয়া হবে না। আমার আল্লাহ বলেন করুণা, ওরা ষড়যন্ত্র করতেছিল আমার নবীর বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে। আমার আল্লাহ বলেন ইয়ামকুরুনাল্লাহ,
আমি আল্লাহ আমার নবীকে উদ্ধার করার জন্য কৌশল অবলম্বন করতেছিলাম। আল্লাহু খায়রুল মাকিরিন। আমার কৌশল সব থেকে উত্তম কৌশল। আমার কৌশলের সাথে কোন কৌশল কুলাবে? একটু কথা বলেন, আল্লাহর কৌশলের সাথে কোন কৌশল কুলাবে? আজও ষড়যন্ত্র থেমে নাই। কথা বলেন ঠিক আছে কিনা? আজও ষড়যন্ত্র থেমে নাই। কোরআনের বিপক্ষে এক শ্রেণীর মুসলমান তারাই ষড়যন্ত্র করছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মাহফিল তিরাইলে যেন না হয়। ওরা বসে বসে ষড়যন্ত্র জাল বিস্তার করছে। আল্লাহ এই তাফসিরুল কোরআন মাহফিল, এই কোরআন যেন ওইখানে থাকে। আপনারা এর পক্ষে না বিপক্ষে? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা যেখানে, ইসলাম আছে যেখানে, লিল্লাহি তাকবীর। ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সাইকেল হন্ডা প্যান্ডেলের ভিতরে নিয়ে আসবেন না। দয়া করে আপনাদের হন্ডা এবং সাইকেল ভ্যান প্যান্ডেলের বাইরে নিয়ে যান। দয়া করে প্যান্ডেল বাইরে নিয়ে যান। স্বেচ্ছাসেবক বাহিনী যারা আছো ভাই, তোমরা দায়িত্বগুলো পালন করো। বারবার এই কথাগুলো আমার পক্ষে বলা সম্ভব নয়। একটু লক্ষ্য করুন, শয়তান বলছেন, তাকান, শয়তান বলছেন তোমরা সিদ্ধান্ত তিনটা নিলা। কয়টা নিছে? তো এই তিনটার মধ্যে আমার একটা তোমরা যে গৃহবন্দী করে রাখলে ফলপ্রসূ হয় নাই, দেশ থেকে বাইর করে দেবে, এটাও ফলপ্রসূ হবে না। যে দেশে যাবে ওই দেশে, কথা বলেন, যে দেশে যাবে ওই দেশে যাইও কোরআন প্রচার করবে। তাহলে দেশ থেকে বের করে দিয়ে কোনো লাভ হবে না। কি করা দরকার? দ্বিতীয় নাম্বার যে সিদ্ধান্ত, সেইটা আমার পছন্দ। দ্বিতীয় নাম্বার সিদ্ধান্ত কি? হত্যা করা। বলেন, দ্বিতীয় নাম্বার সিদ্ধান্ত হত্যা করা। কিভাবে করবে? হত্যাটা করবে কি করে? বলছে আরবের যত গোত্র আছে প্রত্যেক গোত্র থেকে যুবকেরা আসবে। মক্কার এই কুরাইশ বংশের শ্রেষ্ঠ বংশের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ, যদিও তারা শ্রেষ্ঠ হয়, প্রত্যেক গোত্রের যুবকেরা যদি আসে তাহলে এদের সাথে ওরা কুলাতে পারবে না। সেই জন্য যুবকদেরকে আগে আসতে হবে। এই সিদ্ধান্ত কাফিরদের। বলেন, এই সিদ্ধান্ত কাদের? আপনার কথা ফেলতে পারি তাই। শুকরিয়া। বুঝবেন তো কিছুক্ষণ না? হ্যাঁ, আচ্ছা 5-10 মিনিট পর বলি। আমার ভাইরা, এবার কি করা যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত্রিবেলাতে ঘুমিয়ে যান, ঘুমের থেকে উঠে তার আদত হচ্ছে তাহাজ্জুদের সালাত আদায় করা। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আমরা অনেকে আছি তাহাজ্জুদের সালাত আদায় করি, কারো রাত্রি ঘুম গিয়ে সকালে ফজরের সালাতও হয় না। আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? কোন সংখ্যা লোকের সংখ্যা বেশি? ফজরের সালাত আদায়কারী লোকের সংখ্যা বেশি না ঘুম থেকে ফজর পার করে দিয়ে সূর্য ওঠার পরে ঘুমের থেকে উঠা সংখ্যা বেশি? এটি কথা বলে। আমরা মাদ্রাসা পড়াই, আমি মাদ্রাসার হুজুর, তো এই মাঝে মাঝেই ছেলেদেরকে বলে নামাজ হয়নি কার কার, দেখা যাচ্ছে হাত তুলছে, মাশাআল্লাহ নামাজ পড়ে নাই, আজকে ফজর হয় নাই কার কার, মাশাআল্লাহ দেখা যাচ্ছে ফজর হয় নাই। আচ্ছা, কোন ছেলের ফজরের নামাজ কাজা করার কোন কারণ আছে? মহিলাদের নয়, মাসে মাসে একটা খবর আছে ওদের আল্লাহ মাফ করে দিয়েছেন। কথা কোন ঠিক না? কোন ছেলেদের জন্য আমরা মাঝে মাঝে যখন কোন ভাইকে ডাকি যে ভাই আসেন মসজিদে যাই, তখন সেই ভাই বলে ভাই আপনারাই যান, আমার কাপড় ঠিক নাই। আরে মুসলমানের কাপড় ঠিক থাকে না, তুমি কেন মুসলমান? মুসলমানের কাপড় কোন অপবিত্র হতে, তুমি মুশরিক।
আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেকটি মুশরিকই অপবিত্র। তুমি না মুসলমান, তোমার গোটা দেহই পবিত্র। চিৎকার দিয়ে যেরকম সুবহানাল্লাহ। শয়তান ষড়যন্ত্র করে একটা বুদ্ধি শিখাই দিল, বুদ্ধি হচ্ছে হত্যা করতে হবে। বিশ্বনবী যখন এই রাতের বেলা ঘুমের থেকে উঠবে, তখন এরা সিদ্ধান্ত নিল এক কাজ করতে হবে, একটা গর্ত খোঁড়ো। কি করবে? একটু কথা লাগছে, কি করবে? একটা গর্ত খুঁড়বে, ও গর্তের মধ্যে ঘুমের থেকে উঠেই পা দিয়ে পড়ে যাবে, আর তোমরা সবাই মাটি চাপা দিয়ে মেরে ফেলবে। রাতের বেলা কেউ টেরও পাবে না। মোহাম্মদ কোপাকাত। চিৎকার দিয়ে জোরে কর নাউজুবিল্লাহ। ঘুরতেছে কখন উঠবে, ঘুরতেছে কখন উঠবে। এদিকে আবু জেহেল ঘুরতে 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 স্মরণেই নাই ওই জায়গায় গর্ত করা হয়েছে। গর্তের উপরে আবার একটু মানে বুঝা যেন না যায় যে এখানে গর্ত, ওইরকম ব্যবস্থা করা হয়েছে। আবু জেহেলের খবর নাই যে ওইখানে গর্ত করছে। ওই গর্তের মধ্যে যে গর্ত করছে সেই বসছে। কে বসছে? কথা কন না, কে বসছে? আবু জেহেল পড়ছে। গর্ত খুঁড়লে যে গর্তে পড়বে সে। কথা বলেন ঠিক কিনা? গর্ত তো ঘুরছে, পড়ছে তো পড়ছেই। কিয়ামত পর্যন্ত আবু জেহেলের বাড়িতে যত হাজি যায়, সব হাজি পেশাব পায়খানা করে সব একাকার করে ফিরে আসে। কথা কন ঠিক কিনা? আবু জেহেলের বাড়িতে পায়খানা পায়খানা পায়খানা। আর বিশ্ব নবীর বাড়ি হলো কিতাবখানা। চিৎকার দিয়ে জোরে কন সুবহানাল্লাহ। 4 ভাষায় কিতাব বের হচ্ছে বিশ্ব নবীর বাড়ির থেকে। কত ভাষায়? আমি নিজে দেখে আসা কথা বলছি। আরবি ভাষা তো আছেই, এর বাংলা ট্রান্সলেট করা হয়েছে ইংরেজি, উর্দু এবং বাংলা। এই ভাষাভাষী মানুষেরা যারা সেখানে হজ করতে যায়, ফ্রি প্রত্যেকের হাতে তাফসীর দেওয়া হচ্ছে, বিভিন্ন কিতাব তুলে দেওয়া হচ্ছে। সেই কিতাব নিয়ে হাজী সাহেবরা চলে আসতেছে, পড়তেছে, জীবন চরিত্র গঠন করছে। চিৎকার দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলতে চাচ্ছি ওই কথা, কোরআনের বিপক্ষে, আলেম ওলামাদের বিপক্ষে যাবে যারা, আবু জেহেলের পরিণতি বরণ করতে হবে তাদের। কথা ঠিক কিনা? আবার ভাইরা, আবু জেহেল গর্তের মধ্যে পড়ে গেল। ওরা আবু জেহেলকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছেন। যতই বাঁচানোর চেষ্টা করেন, দড়ি নিয়ে আসো। দড়ি নিয়ে আসলেন, আবু জেহেলকে উঠাবেন। দড়ি যতই নিচে নামান, আবু জেহেল ততই নিচে চলে যান। আবু জেহেল ততই নিচে যাচ্ছে। সারা রাত দড়ি আনলো, দড়ি এনে দড়ি হাতে পায় না। আবু জেহেল নিচে থেকে বলতেছে, শোনো, মক্কা যত দড়ি আছে সব দড়ি দিয়ে তোমরা আমাকে উঠানোর চেষ্টা করলো, উঠাতে পারবে না। কেননা আমার ভাতিজা জাদুকর, জাদু দিয়ে দড়ি যেন আমি লাগাল না পাই ব্যবস্থা করে ফেলেছে। এক কাজ করো, মোহাম্মদকে ডাকো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন। এবার বলতেছেন, মোহাম্মদ, তোমার চাচা, এই যে পড়শি চাচা, আপন চাচা না কিন্তু, তোমার এই যে পড়শি চাচা, ও তো গর্তের মধ্যে পড়ে গেছে, উঠানোর ব্যবস্থা করো। কি আমার দরজার সামনে, এখানে তো কোনো গর্ত নাই, গর্ত খুললো কে? ওরা সব চুপচাপ, কিচ্ছু বলে না। ষড়যন্ত্রকারী বলতেছে, আগে উঠাও তারপর সব বলবো। তো বলছে, চাচা কি অবস্থা? আগে উঠাও চাচা, তার ভাতিজা উঠাও আগে, তারপরে তোমার সবকিছু খুলে বলবো। বলছেন যে একটা শর্ত করেন। কি শর্ত? যে আপনি যদি ইসলাম কবুল করে মুসলমান হন, আমি আপনাকে উঠাবো। বলতেছেন, আমি উঠি আগে, তারপরে ভেবে চিনতে তোমার ইসলাম কবুল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে হাতটা নিচে লাগাই দিয়েছেন। আবু জেহেল দড়িও লাগে নাই, কিচ্ছু লাগে নাই, হাতের সঙ্গে বিশ্ব নবীর হাত লেগে টান দিয়ে উপরে তুলে আনছেন। আবু জেহেল উপরে উঠে সে বলে, বাবা রে বাবা, জাদুকর দেখছি, এত বড় জাদুকর পৃথিবীতে আর দেখি নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ষড়যন্ত্র টিকলো না, নবীকে হত্যা করতে তারা পারলেন না। এবার তারা ষড়যন্ত্র নতুন একটি জাল বিস্তার করতে শুরু করলেন। বিশ্ব নবীর চতুর্পাশে তলবারি নিয়ে মক্কার জবেকারা অবস্থান করতে শুরু করলেন। বিশ্ব নবী যখন ঘর থেকে বের হবেন, অতর্কিতভাবে আক্রমণ করে বিশ্ব নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দেবেন। এই ষড়যন্ত্রের কথা আল্লাহ বুঝি জানেন না। কথা বলেন, আল্লাহ জানেন? কথা বলেন, আল্লাহ কি জানেন? আল্লাহ নবীকে দেখে
বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাফিররা ষড়যন্ত্র করতেছে আপনাকে দুনিয়াতে রাখবে না, মেরে ফেলবে, আর কাল বিলম্ব করা যাবে না, আজকে রাত্রিতেই আপনাকে মক্কা ছেড়ে হিজরত করতে হবে। নবী ইতিপূর্বেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আবু বকর, মক্কার যে অবস্থা দেখা যাচ্ছে, এই মক্কা বুঝি আমার থাকা হবে না, আমি মক্কায় থাকতে পারবো না, তুমি একটা ব্যবস্থা গ্রহণ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী যেদিন বললেন সেই দিন থেকে আমি আবু বকর আমার পিঠ বিছনায় দিয়ে লাগিয়ে ঘুমাই না, কখন যেন নবী আসবেন আমাকে ডাকবেন, আমি ঘুমের মধ্যে থাকবো, নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পাবেন, আমি আবু বকর সহ্য করতে পারবো না, তাই দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি, কখন কোন দিন কোন রাত্রি নবী আসবেন। সুবহানাল্লাহ বলেন। নবী ফিসফিস আওয়াজে, জোরে আওয়াজ দিলেন না, ছোট্ট করে ফিসফিস আওয়াজে ডাকতেছেন, আবু বকর, ও আবু বকর। আবু বকর লাব্বাইক ও সাদিক, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি হাজির আছি, আমি উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ। কি বলছেন আমাকে? বলতেছেন তুমি কি রেডি? বলতেছেন হ্যাঁ রেডি। বিশ্বনবী আবু বকরকে বলছেন, আবু বকর, ছোট্ট আওয়াজ দিয়ে আমি তোমাকে ডাকলাম, তুমি রাত্রি গভীরে কি ঘুমাও নাই? আবু বকর বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনি আমাকে বলেছিলেন আমি কোন একদিন মক্কা ছেড়ে হিজরত করে যেতে পারি, আল্লাহর আদেশের প্রতীক্ষায় আমি অপেক্ষামান, ওই দিন থেকে আমি আবু বকর বিছনায় পিঠ দিয়ে ঘুমাই না। এ হচ্ছে ভালোবাসা। এটা নাম, জোরে বলেন, এটা নাম ভালোবাসা। আবু বকর সিদ্দিক দুইটা উট আগেই থেকে রেডি করে রাখছিলেন, সেই একটা উটে আবু বকর, আরেকটি উটে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চড়ে হিজরত করার উদ্দেশ্যে বের হয়ে পড়লেন। বাড়ির থেকে বের হয়ে কাফিররা টের পাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন রাস্তায় কোন দিকে গিয়েছেন, সেই জন্য কখনো বৃদ্ধাঙ্গুলেপুর, কখনো বা পায়ের গোড়ালেপুর, কখনো পা বিছায়া নবী রওনা করতে শুরু করলেন। এইদিকে কাফিরেরা চতুর্দিকে বিশ্ব নবীর বাড়ি ঘিরাও করে রেখেছেন। শয়তান মর্দুদ এসে বলতেছে, ও কাফিরের যুবকেরা, তোমরা কার বাড়ি ঘিরা করে রাখছো কেন? মোহাম্মদের বাড়ি, দেখো তো মোহাম্মদ আছে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি করলেন তা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী, আমার আল্লাহ কখন যেন আমাকে নির্দেশ দেন হিজরতের, আমি তা জানি না, মক্কার কাফিরদের কিছু মাল সামান আমার কাছে আমানত আছে, এই লিস্টটা তোমাকে ধরিয়ে দিলাম, যার যার মাল তাকে বুঝিয়ে দিও, আর আমি আজকে রাত্রিতেই আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে চলে যাচ্ছি, তুমি আমার ঘরে আমার কম্বল গায়ে দিয়ে এখানে এই বিছনায় তুমি ঘুমিয়ে থাকো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কম্বল গায়ে দিয়ে বিশ্বনবীর বিছানায় নবীর নির্দেশ মোতাবেক ঘুমিয়ে পড়লেন। এবার শয়তান যখন এসে কাফির যুবকদেরকে বলছেন, ওই যে তোমরা পাহারা দিচ্ছ, কিন্তু তোমরা জানো না মুহাম্মদ তোমাদের চোখে ধুলো দিয়ে অনেক আগেই চলে গিয়েছেন। চিৎকার দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। বিস্তারিত ঘটনা বলতে গেলে সময় লাগবে, সময় তো আমার হাতে কম, যেহেতু আমি তো আপনাদের এলাকার ছেলে, এম এ মান্নান তিরাইলি, আপনারা আমাকে সকলে চিনেন, আমি বিস্তারিত সব বলতে গেলে সময় পাওয়া যাবে না। তবে আমি যতটুকু, প্রধান বক্তা না আসবেন, আজকের মধ্যমণি আব্দুল আল আমিন যতক্ষণ পর্যন্ত না আসবেন ততক্ষণ পর্যন্ত আমি মঞ্চে আসি আপনাদের সাথে ইনশাআল্লাহ। আর একবার জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নবী উটের পিঠে চড়ে রওনা করতেছেন, আর ওই দিকে কাফির যুবকেরা মাঝে মাঝে নবী আছেন নাকি এটা দেখতেছেন, যে ওই বিছনায় আলী শুয়ে আছেন না নবী শুয়ে আছেন ওরা বুঝতে পারে নাই। বুঝেন নাই কথা? আলী শুয়ে আছেন না নবী শুয়ে আছেন বুঝতে পারেন নাই। ওরা মনে করতেছে নবী শুয়ে আছেন, কিন্তু নবী অনেক আগেই চলে গেছেন, ওরা টের পায় নাই, ওদের চোখে ধুলো দিয়ে চলে গেছেন। আমার আল্লাহ বলেন,
রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি যখন কাফিরদের চোখের মুখের দিকে বালি নিক্ষেপ করে বেরিয়ে যাচ্ছিলেন, ওরা চোখ মুছতেছিল, ওরা দেখতে পাই নাই আপনি ওদের চোখে বালু নিক্ষেপ করেন নাই, বরং আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। আল্লাহ যদি কারো চোখে বালু নিক্ষেপ করেন তাহলে আর কারো কিছু করার থাকে? জোরে কন। মানুষ একজন বালু ছড়াই দিয়েছেন, প্রত্যেকের চোখে বালু, সবাই চোখ মুছতেছে, কেউ টেরও পাই নাই কে গেল আর কে আসলো, বোঝার কোনো শক্তি নাই। আরেকবার জোরে কন মারহাবা, চিৎকার দিয়ে জোরে কন আলহামদুলিল্লাহ, আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। পিছনের মানুষগুলো আল্লাহু আকবার বললে গোনা হবে মনে হয় নাকি? একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই ভাই শরম লাগে নাকি আপনাদের? এ মুসলমান নাকি? একটু জোরে সবাই জোরে বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন। আবার ভাইরা, ওরা যায়া দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কম্বল মধ্যে শুয়ে আছে। আলোকে ধমক দেওয়া, আলে তুমি, আমার নবী আমাকে এই বিছনায় শুয়ে রেখেছেন, আমি শুয়ে আছি। আর কাফিরদের মাল সামান যা তার লিস্ট ধরিয়ে দিয়েছেন, এই হচ্ছে তার লিস্ট, এটা বুঝিয়ে দিতে বলেছেন, আর এই হচ্ছে মাল। তাহলে আমানতের খেয়ানত বিশ্ব নবী। আমার দেশে মানুষ, একটু কথা বলেন, আমার দেশের মানুষ যারা আমানতের খেয়ানত করে তাদেরকে কি যেন বলে? একটু জোরে বলেন, কি যেন বলে? মুনাফিক। মুনাফিকের স্থান জাহান্নাম। জোরে বলেন জাহান্নাম। তো জাহান্নাম, জাহান্নামের অতল গহ্বরে, জোরে কোন সুবহানাল্লাহ। মুনাফিকের স্থান জাহান্নামের অতল গহ্বরে, আমরা জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এবার নবী আমানত বুঝিয়ে দিয়ে চলে গেলেন। এরা বলতেছে, হায় সর্বনাশ, যার জন্য আমরা এত কিছু করলাম সে আমাদের চোখে ধুলো দিয়ে চলে গেছে। কোথায় গেছে? কোন রাস্তায় গেছে? খোঁজো তো। মক্কার মানুষের অনেক বুদ্ধি। দেখেন, এখন না টেলিফোন করে দেখো কোন দিক গেছে। একটা চোর একটা হোন্ডা চুরি করছে, একটু লক্ষ্য করেন, তখন হোন্ডা চোর কোন দিক গেছে, ওই হোন্ডা চোর আবার এইদিক এদিক ঘুরে এই রাস্তায় সেই রাস্তা যায় বাঁচার জন্য। কথা বল ঠিক না? হ্যাঁ, তখন মোবাইলে খোঁজ লাগায়। তখন তো মোবাইল ছিল না, মোবাইল না থাকলেও তাদের আবার আরেকটি জ্ঞান ছিল। সেই জ্ঞানটা হচ্ছে এইরকম যে আকাশে তীর মারবে, তীর পড়বে যেদিকে, তীর পড়ার অবস্থা বুঝে কোন দিকে এই মানুষটি গেছে তারা তা বুঝতে পারত। কথা কি বুঝতে পারছেন আপনারা? তো একজন তীরন্দাজ নিয়ে আসলেন, এসে আকাশে তীর মারলেন, তীর পড়ার অবস্থা ভেদে কোন পথে গেছেন ওই পথ ধরে হাঁটতে শুরু করলেন। এবার মক্কার প্রেসিডেন্ট মিস্টার আবু জেহেল তিনি ঘোষণা করতেছেন, শোনো, মোহাম্মদ চলে গেছে, আমাদের সিদ্ধান্ত হচ্ছে তাকে হত্যা করা। এখন তোমরা কেউ জীবিত অথবা মৃত যে অবস্থায় মোহাম্মদকে ধরে এনে দিতে পারবে, ঘোষণা করছি তাকে 300 লাল উট পুরস্কার দেওয়া হবে। কয়শো? লাল উট। কি উট? লাল 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 উটের দাম বেশি, উট পাওয়া যায়। আমি যদি বলি যে এই 100 লাল গরু আপনারা বিভিন্ন হাট খুঁজে জোগাড় করে দেন, পারবেন? কষ্ট হবে। পারবেন না এমনটি না, পারবেন না এমনটি নয়, পারবেন কিন্তু কষ্ট হবে। এর মধ্যে দ্রুত অশ্ব চালাতে পারেন যিনি, তিনি হচ্ছেন সুরাকা বিন মালিক। বলেন কি নাম? সুরাকা বিন মালিক। তিনি তার দ্রুত অশ্ববাহী ঘোড়া, বিশ্বনবী কোন পথে গেছেন ওই পথ দিয়ে ছুটতে শুরু করলেন। গিয়ে বিশ্বনবীকে প্রায় দেখতে পাচ্ছেন, বিশ্বনবীর উট যাচ্ছে, আবু বকর আর বিশ্বনবী চলছেন। সুরাকা তার ঘোড়া ছুটিয়ে বিশ্বনবীর কাছে কাছে